হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমার আমার জীবনে ব্লগ করার খুবই শখ ছিল। অনেক দিন ধরে ভাবছি করব, কিন্তু করতে পারিনি। এই দুটো ছোট ছোট মেয়ে আমার সাহস দিয়েছে। তা এই মেয়েরা আমার সাপোর্ট করেছে যে মাসিমা তুমি করো। তা আমার শাশুড়িদের আমরা পাশে আছি বলে। আমার শাশুড়ি মা আমরা সবাই এক জায়গায় থাকি, তো অন্য বউদের মতো আমি আলাদা সংসারে যে থাকি না। সব বউদের কথা বলছি না, মানে সবাই চায়, তবু কিছু কিছু জিনিসের জন্য মানুষ আলাদা হয়ে যায়, কিন্তু আমি চেষ্টা করছি সংসারের সঙ্গে সঙ্গে থাকার। তাই জন্য সময় পাই না। আবার আমার প্রথম কথা ছেলে হচ্ছে একটু বড় হয়ে গেছে, অল্প বয়সে বিয়ে করে নিয়েছে, নাতি হয়ে গেছে, এই জন্য আমি আরও টাইম পাই না। চেষ্টা করছি, অনেক দিন ধরে অনেক বছর ধরে ভাবছি যে ব্লগ করব, ভালো হবে কি না জানি না। আর তারপরে তো আমার গলা খুবই খারাপ। তো যদি তোমরা সাপোর্ট করো, যদি তোমরা এই বন্ধুর সাপোর্ট করো, দেখো তাহলে আমি ব্লগ করা শুরু করব। তো এই প্রথম জীবনে ব্লগ করছি, কেমন হয়েছে তোমরা বলো। বন্ধুরা, ব্লগ শুরু করছি। হয়তো আমার কথা আর ভিডিওর মধ্যে মেলে না, কারণ আমি মুখে বলে ভিডিও করিনি, আমি দেখি দেখি করছি। তা প্রথম, পরে তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমি খুব চেষ্টা করব মুখে কথা বলে করার। সব আমার ঘরের কিছু কাজ সকালে সব সেরে স্নান করে আমি মন্দিরে এসেছি। আমার আজকে সোমবার, আমি উপোস করে থাকি প্রতি সোমবার। ভালো একটা রাখি দিন আছে, শুভ রাখি পূর্ণিমা, সবাইকে বলি সবাইয়ের ভাইরা ভালো থাকুক। আমার নিজের ভাই যেমন ভালো থাকুক, সবাইয়ের ভাই ভালো থাকুক। তা আমি এই পুজো শুরু করছি। ঠাকুরকে চান করাতে হচ্ছে, মধু দিয়ে চন্দন দিয়ে সব কিছু মালা পরিয়ে আমি পুজো করি সুন্দর করে। তা পুজো কেমন লাগবে তোমরা দেখে বলো। পুজো সব কিছু রেডি করে নিলাম, পুজো সুন্দর করে সাজিয়ে নিলাম। সোমবার তো আমার একটু দেরি হয়, আমার রোজই দেরি হয়, তবু সোমবার একটু বেশি দেরি হয়। সুন্দর করে সাজিয়ে পুজো করি। তার মাঝখানে আমার বাবু উঠে গেল, ওকে একটু আদর করলাম, আবার পুজো শুরু করে। তারপর মাঝখানে আমার বৌমা উঠে গেল, বাচ্চা খুব ডিস্টার্ব করে তো একটু দেরি করে ওঠে। মেয়ের মতন কিছু বলি না, ও সবসময় যখন ওঠে একসাথে দুজনে মিলেমিশে করি। আশা করি আমরা সবসময় এরম থাকতে পারি, আমরা মেয়ে মায়ের মতন। ও যখনই পারে যতটা কাজ সেরে নেয়, আমি যতটা পারি কারোর অপেক্ষা কেউ করি না। তা ও উঠে চা বানিয়ে রাখে, দুজনে একসাথে বসে খাই। যদি আমার দেরি হয় আমি ওকে বলি তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তার মাঝখানে বাবু তো একটু ডিস্টার্বও করে। তা আমার বাবু খুব বদমাশ হয়েছে, সবাইকে সব সময় দেখাবো। তোমরা যদি সাপোর্ট করো তো সাথে থাকো। আমার সংসার জীবনে আমার দুঃখ সুখকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তোমরা যদি আমার বন্ধু হও তো কমেন্টে জানিও। পরের তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, বাবুরা উঠে এক এক করে চান করে ওরা বেরিয়ে যাচ্ছে, 3টে বাজে। তো ওই বাবুরা বেরিয়ে গেল। আমার জীবনে এই ছোট্ট কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।